আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুরবানির দিন যেই ব্যক্তি গরুর গলার মাঝে ছুরি লাগাইছে, রক্ত বার হইছে, এখন পর্যন্ত ওই রক্ত মাটির পড়ছে না। আচ্ছা, গরুর গলার পাখি রক্তটা মাটির যাইতে কত সময় লাগে? বলে এর ভিতরে মাটির যাওয়ার আগে আল্লাহ তাআলার দরবারে কুরবানি কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। আর এই কবুল হওয়ার সাথে সাথে কি কবুল হইছে? বলে আমার মাল আল্লাহ দরবার কবুল হইছে, আমার জান কবুল হইছে, মাল আওলাদ কবুল হইছে, সব কিছু মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিলাইছে, সব কিছু মধ্যে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা আমারে করিয়া দিয়েছে। এজন্য মাহতারাম হাজিরিন, আমি আশা করব আমরা এলাকার মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে কোনো পরিবার যেন আমরা কুরবানির থেকে খালি না হই, হিম্মত করি, সাহস করি, নিয়ত করি আল্লাহ আমার কুরবানি দেওয়ার তৌফিক দান করো। আর চেষ্টা করতে থাকি, দোয়া করি আল্লাহ করো, আল্লাহ তাআলা আমার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিতা। আরে ভাই কুরবানি দিতে আমি দিতে পারতাম না, মনের মধ্যে এক দুঃখ আছে, এই দুঃখিকে খোয়ার জায়গায় একমাত্র আল্লাহ, আল্লাহর কাছে দুঃখটা হয় আল্লাহ আমার তৌফিক দিয়া দাও, আমার কুরবানির শরীক হইতে পারে। আর যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিয়েছে 1 লাখ কুরবানি করুকা, 1 লাখ কুরবানির মধ্যে সবচেয়ে উত্তম, 1 লাখ কুরবানির সবচেয়ে উত্তম কোনো বেড়া ফেরা নাই। 7 জনে কুরবানি দিলে 7 নমুনার বেড়া থাকতে পারে। আর এই জন্য আমি আশা করব যারা 7 নামে কুরবানি দেওয়া শাশ্বত হইয়া সবার দিনটা এক করে নিব যে আমার আল্লাহরে রাজি খুশি করার লাগি আমি কুরবানি দিতেছি। গরু দাম বেশি হয়ে গেছে এটা আমার প্রশ্ন নয়, গরুর ঘুষ কম গেছে এটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্নটা আমি আল্লাহর হুকুম পালন করার জন্য, রাজি খুশি করার জন্য আমি আল্লাহর রাস্তা আমার জান দিয়ে কুরবানি আমি করে দিলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।